নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি ইতিহাসের এক অনন্য নিদর্শনের খোঁজে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ছোট্ট এক গ্রাম লেপাক্ষিতে। এখানেই আছে রহস্য, স্থাপত্য আর কল্পনার এক অপূর্ব সংমিশ্রণ। লেপাক্ষী মন্দির, যা বীরভদ্র স্বামীর উদ্দেশ্যে নির্মিত। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। ১৬শ শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজা অচ্যুত রায়ের রাজত্বকালে নির্মিত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন দু ভাই, বীরান্না ও ভূপান্না। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ভাসমান স্তম্ভ। হ্যাঁ, ঠিক শুনেছেন, মন্দিরের একটি পাথরের স্তম্ভ মাটিতে পুরোপুরি লাগানো নয়, অর্থাৎ সেটি যেন বাতাসে ভাসছে। আজও আধুনিক প্রযুক্তি এই রহস্য পুরোপুরি ভেদ করতে পারেনি। লেপাক্ষী দর্শনে এলে আপনি মিস করতে পারেন না বিশাল আকৃতির নন্দীর মূর্তিটি। ভারতের সবচেয়ে বড় একক পাথরের তৈরি নন্দী এটি। এক কথায় বিস্ময়কর। এই স্থানে দাঁড়িয়ে আপনি যেন ইতিহাসের এক নিঃশব্দ দর্শক। এখানে প্রতিটি পাথরের গায়ে যেন লুকিয়ে আছে শতাব্দীর গল্প, আর প্রতিটি ভাস্কর্যে আছে অদ্ভুত এক শৈল্পিক আবেগ। এখন আসি লেপাক্ষী নামটির পেছনের গল্পে। কথিত আছে, রামায়ণে জটায়ু যখন রাবণের হাত থেকে সীতাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান, তখন শ্রী রাম এসে তাকে বলেন লে পাক্ষী, অর্থাৎ ওঠো পাখি। এই স্থানে জটায়ুর আত্মত্যাগের সেই স্মৃতি আজও সজীব হয়ে আছে। লেপাক্ষী শুধু একটি পর্যটন স্থান নয়, এটি একটি আবেগ, এক ইতিহাস আর এক স্থাপত্য চেতনার নিদর্শন। এখানে আপনি খুঁজে পাবেন অতীতের সঙ্গে সংযোগ, নীরব পাথরের ভাষা আর ঈশ্বরকে ছুঁয়ে ফেলার এক অনুভূতি। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এখানে এলে আপনি শুধু মন্দির দেখবেন না, বরং অনুভব করবেন সেই সময়, সেই কাহিনী আর সেই দেবত্ব, যা হাজার বছর পেরিয়েও হারিয়ে যায়নি। আশা করি এই সফর আপনাদের মনে এক নতুন কৌতূহল জাগিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও এমনই অজানা ইতিহাস নিয়ে হাজির হব আমি। এই পর্যন্তই আজকের ভ্লগ। চলুন ফিরে যাই, কিন্তু ইতিহাসকে হৃদয়ে নিয়ে।